আসসালামু আলাইকুম বন্ধুরা। খুব কষ্ট এবং দুঃখ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি পোস্ট দেখলাম আমার কাছের ভাই বন্ধুবর ইমাম শাহ, তো তার পেজে একটি পোস্ট দেখলাম। তো সেই পোস্টের নিচে লিখছে যে দয়া করে এই পোস্টগুলো শেয়ার করুন, সবার উপকারে আসবে। তো চিন্তা করলাম, আসলে লেখাটা পড়ে আমি চিন্তা করলাম যে আসলে এটা দিয়ে মানুষের বিবেক জাগ্রত করা উচিত। মানুষ হয়রানি হচ্ছে প্রতিনিয়ত। তা আমি একটু লেখাটা পড়ছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন, তারপর আপনাদের মতামত বা অভিমত জানাবেন। আর লেখাটা পড়ার পরে তারপর আপনাদের সাথে একটু এটা ব্যাপক আলোচনা করব। লেখছে হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকিট নিতে হবে। টিকিট 10 টাকা। টিকিট নেওয়ার পর যদি রুগী ভর্তি করতে হয় লেখা 15 টাকা, কিন্তু টিকিট 20 টাকা। টিকিট নেওয়ার পর রুগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে 100 টাকা, আর রুগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে 200 টাকা। ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রুগীর সাথে একজনের বেশি প্রবেশ করলে জনপ্রতি 20 টাকা। 50 টাকা হলে বেড আছে, না হয় মাটিতে। রুগী ভর্তি শেষ, এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে, রুগী দেখবে, তারপর শুরু হবে পরীক্ষা। প্রথমে কমপক্ষে 4টি পরীক্ষার সাথে 1 বস্তা স্যালাইন ও কিছু ওষুধ। পরীক্ষা রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ওষুধ চলবে। রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে, সে দেখে আবার অন্য পরীক্ষা দেবে। এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরীক্ষা দিবে। তারপর কোথায় গেল? হ্যাঁ, পরীক্ষা করাতে হুইল চেয়ারে নিয়ে গেলে 100 টাকা, আর ট্রলিতে নেওয়া লাগলে 200 টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ওষুধ যোগ হবে। প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে। সব পরীক্ষা শেষ, এবার অপারেশনের পালা। অপারেশন করতে 6,000 থেকে 7,000 টাকার ওষুধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে, যাহা অফারের যোগ্য। অপারেশন যদি রোগী মারা যায়, টাকা এবং মানুষ সব শেষ, হাতে ভিক্ষার বাটি। আর অপারেশন যদি সাকসেস হয়, অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য খাওয়ার ওষুধ কিনতে হবে। রোগীর স্বাস্থ্য এবার রোগী সুস্থ, এবার রিলিজ দেওয়ার পালা। নার্সকে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে ল্যাংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। কথাটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। তারপর বেরিয়ে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে, আমিও, আমরা সবাই সাধু। একটু বুঝবেন আপনারা। তারপর নিচে লিখছেন, ভাইরাল করলে এটা করেন, কাজে আসবে। সচেতনতায় শেয়ার করবেন, কাজে আসবে। এ কেমন নিয়ম? এর কি কোনো প্রতিকার নেই? হ্যাঁ ভাই, আপনার এই পোস্টের পরিপ্রেক্ষিতে একটু কথা আমার আসে, যে যাদের টাকা আছে ভাই, যদি এত টাকা খরচই করতে হয় তাহলে প্রাইভেট মেডিকেলে যাব। এই আমাদের দেশে সরকারি মেডিকেলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে গরিব শ্রেণী, মানে যারা একটু অসচ্ছল পারিবারিকভাবে, তারাই কিন্তু সরকারি মেডিকেল বা ঢাকা মেডিকেল কলেজ, এই সরকারি মেডিকেল কলেজ বা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে এখানে যায়, কিন্তু তারাই সেবা নেওয়ার জন্য। কিন্তু এইখানেও দেখা যাচ্ছে সেই প্রাইভেট মেডিকেলের চাইতে বেশি টাকায় খরচ হচ্ছে। প্রতিনিয়ত আপনাকে জবাই করতেছে, প্রতিনিয়ত একটি রোগী এবং রোগীর সাথে যারা আত্মীয় স্বজন যাচ্ছে তাদেরকে প্রতিনিয়ত জবাই করছে। ডাক্তার বলেন বা থার্ড পার্সন বলেন বা এই দারোয়ান বলেন বা যে বয় বলতেছেন বা খালা বলতেছেন, মাসি পিসি যারা আসছে ট্রলি টানে বা হুইল চেয়ার ঠেলে, তাদের কি কোনো নির্দিষ্ট স্যালারি নাই? তাদেরকে এগুলো করে খেতে হয়? এগুলোর দিকে কি একটু নজর দেওয়া যায় না? তারপর সর্বশেষে কথা যেটা, যে এই সমস্ত জন্য ভুক্তভোগী কিন্তু সাধারণ পাবলিক, আর সাধারণ পাবলিকরা সারা জীবনই, ঠিক আছে, অসহায় থাকে বা নিপীড়নের শিকার হয়। এদের কোনো প্রতিকার হয় না, এটার কোনো প্রতিকার হয় না। সাধারণ পাবলিক সারা জীবনই নিপীড়নের শিকার, এর প্রতিকার খুব কমই আছে, এর প্রতিকার হয় না। তারপরেও আপনাদের সবাইকে বলতেছি
যে হ্যাঁ ঠিক আছে ধনিক শ্রেণীর লোকরা এটার প্রতিকারের জন্য এগিয়ে না আসলো, আপনারা সবাই নিজে যারা মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত আছেন তারা সবাই মিলে সোচ্চার হন, আপনাদের নিজেদের প্রতিকার নিজেরাই করে নিন। ঠিক আছে? তো আশা করি সবাই আমার ভিডিওটা একটু খারাপ দিকে নেবেন না। আমি কাউকে ব্যক্তিগত কোনো রেশিওর দিকে ইন্ডিকেট করতেছি না, এটা সবাইকে সচেতন করার জন্য। ঠিক আছে? সাথে থাকবেন। সালাম আলাইকুম।